আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত শুক্রবার অর্থাৎ 9-10-2020 সালের ইংরেজি পরীক্ষার সমাধান অংশটুকু খেয়াল করো। দেখো, 1 নম্বর কোশ্চেন আছে, অ্যান্সার টু দ্য কোশ্চেন। 1 নম্বরে হইল তোমার, হোয়াট ডাজ বুলবুল কালেক্ট? বুলবুল কি সংগ্রহ করেন? বুলবুল কালেক্টস রাবিশ। দেখো, বুলবুল যেহেতু বুলবুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের সাথে এস বেজ যোগ করতে হবে। আর সবসময় খেয়াল করবে যে টেন্সে কোশ্চেন আছে ওই একই টেন্সে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে বুলবুল কালেক্ট রাবিশ। হাউ মেনি ডেজ ডিড হি ফল সিক? সে কতদিন অসুস্থ হয়ে পড়েছিল? তাহলে তোমাকে লিখতে হবে হি। দেখো, পাস্ট টেন্সে প্রশ্ন করছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। ফলের পাস্ট ফর্ম হলো ফেল, FELL। হি ফল সিক ফর 2 days। সে 2 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিল। হি ফেল সিক ফর 2 days। হোয়াট ডাজ এ ওয়েটার সার্ভ? একজন পরিচারক তিনি কি পরিবেশন করেন? এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট। দেখা যায় সে একটা হোটেলে বা খাবারের দোকানে সে খাবার পরিবেশন করেন। হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু? একজন পোস্টম্যান কি করেন? এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স, পার্সেলস, মানি অর্ডার্স, ইটিসি দিতে পারো, ইটিসি টু আস। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রাবিশ? রাবিশ এর সিনোনিম কি? এখন সিনোনিমের তো ওইরকম অসংখ্য তোমার সমার্থক শব্দ আছে। আমি অন্তত 2টি শব্দ দিয়ে দিয়েছি, যেমন গার্বেজ, ডার্টি, এই জাতীয় যত কিছু লিখবা ওরকম একটা সিনোনিম বা সমার্থক শব্দ হইলেই হবে। আর 2 নাম্বার যে কোশ্চেনটা দেখো বাবারা, এটার মধ্যে একটু মিস্টেক হয়েছে তোমার টাইপ করতে গিয়ে। এটা আসলো কোশ্চেনটা এরকম হইতো, ফিল ইন দ্য গ্যাপস অ্যাকর্ডিং টু টেক্সট বুক, অর্থাৎ নিচে ক্লু দেওয়া ছিল। ক্লুটা মিস্টেকের কারণে হঠাৎ করে ওইটা তো ওই একটা লাইন মিস্টেক হয়ে গেছে। ওই ফার্স্ট পার্ট অনুযায়ী কিছু সূত্র নিচে দেওয়া ছিল, সেই সূত্র অনুযায়ী ফিল ইন দ্য গ্যাপসটা করতে বলা হবে, কিন্তু আসলে এখানে ভুলে লেখা হয়ে গেছে প্রিপোজিশন। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবুও সমাধানটা দেখো কিভাবে হবে। 1 নাম্বার হবে, বুলবুল ওয়ার্কস অ্যাজ এ ক্লিনার ইন দ্য শঙ্কর এরিয়া অ্যাট 5 AM। হি কালেক্টস রাবিশ so the area remains neat and clean. Collecting the rubbish, he puts them in the big bins. এটা অ্যাকর্ডিং টু টেক্সট বুক, অর্থাৎ ওই অনুচ্ছেদ অনুযায়ী। তারপর দেখো 3 নং কোশ্চেন, চেঞ্জ অ্যাজ ডিরেক্টেড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলোর উপরে 1 নাম্বার আছে ডু অর ডাই। এটাকে আছে কম্পাউন্ড সেন্টেন্সে, তোমাকে কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। তাহলে কমপ্লেক্স করবা যে উইদাউট ডুইং, কমা ইউ উইল ডাই। উইদাউট ডুইং, এটা ইফ ইউ ডু নট ডু হবে। কমপ্লেক্স যেহেতু করতে বলা হয়েছে, এটা লিখতে হবে যে ইফ ইউ ডু নট ডু, কমা ইউ উইল ডাই, বা আনলেস ইউ ডু। ইফ ইউ ডু নট ডু। আর এই ইফ ইউ ডু নট ডুর পরিবর্তে তুমি কিন্তু শুধু এইটুক লিখতে পারবে, আনলেস ইউ ডু, কমা ইউ উইল ডাই, অথবা ইফ ইউ ডু নট ডু, কমা ইউ উইল ডাই। আর ওইটার সিম্পল হইল উইদাউট ডুইং, কমা ইউ উইল ডাই। বি নাম্বার, আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। এটাকে সিম্পল করতে হবে, তাহলে আই নো হিজ বার্থ প্লেস। আই নো হিজ বার্থ প্লেস। সি নাম্বার দেখো, বিকজ অফ মাই ইলনেস আই ডিড নট গো টু স্কুল। এটাকে কম্পাউন্ড করতে হবে, তাহলে তোমাকে লিখতে হবে আই ওয়াজ ইল অ্যান্ড ডিড নট গো টু স্কুল। এই অ্যান্ডের পরে আর আই ব্যবহার করিনি, কারণ আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের 2টি বাক্যের সাবজেক্ট একই হলে দ্বিতীয় সাবজেক্ট ব্যবহার না করাটাই বেটার। ডি নাম্বার, আই এম শিওর অফ হিজ সাকসেস। আমি তার সফলতার ব্যাপারে নিশ্চিত, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে তুমি লিখবা আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। এখানে সাকসেস আছে নাউন, আর উইলের পরে তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এই সাকসেস এর ভার্ব কি? সাকসিড, SUCCEED, অর্থাৎ SUCCEED। লাস্ট নাম্বার, টেল মি দ্য ট্রুথ। আমাকে সত্য বলো, এটাও কমপ্লেক্স করতে হবে। তাহলে টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। 4 নাম্বার, ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমরা বাঁচার জন্য খাই, তাহলে উই ইট টু লিভ। আমরা বাঁচার জন্য খাই, উই ইট টু লিভ। লোকটি গরিব হলেও সৎ, তে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে তুমি করবা দো দ্য ম্যান ইজ পোর, কমা হি ইজ অনেস্ট। আর কম্পাউন্ড হিসেবে যদি করো দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, তবে কমপ্লেক্সে করাই বেটার, যে দো দ্য ম্যান ইজ পোর হি ইজ অনেস্ট। সে 5 বছর বয়সে এখানে এসেছিল, তাহলে হি কেম হিয়ার অ্যাট দ্য এজ অফ 5।
আমি ফিরে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। তাহলে ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন অথবা আনটিল আই কাম ব্যাক। তাহলে এই হলো ইংরেজি অংশের সমাধান। তোমরা ভালো করে পড়ো আর এগুলো খাতা মিলিয়ে দেখো। কেমন? ভালো থাকো। আসসালামু আলাইকুম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। দেখো 9-10-2020 পরীক্ষার সমাধান গণিত ক নাম্বার অঙ্কটা আসছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। তাহলে 5 জন পুরুষ ও 6 জন বালক একটি কাজ 17 দিনে করতে পারে। তাহলে ওই কাজটি 18 জন পুরুষ ও 24 জন বালক কত দিনে করতে পারবে? তাহলে দেখা এখন 2 জন পুরুষ যে কাজ করে 3 জন বালক সেই কাজ করে। এইভাবে যদি আমরা করি 2টা পার্সন, এখন সব 2 জন পুরুষের কাজ 3 জন বালকের কাজ, এটা যদি করি তাহলে এটা ভগ্নাংশ হয়। মোট জনসংখ্যা কোনো ভগ্নাংশ হয় না। এখন এটাকে জনসংখ্যা কোনো ভগ্নাংশ হয় না। আর কি তাহলে বালকটাকে পুরুষে পরিণত করতে হবে। তাহলে 3 জন বালকের কাজ 2 জন পুরুষের কাজ, 1 জন বালকের কাজ কম, অর্থাৎ 6 জন বালকের কাজ। এখন লোকসংখ্যা হবে 4 জন, মোট পুরুষ 5 যোগ 4 9 জন। এখানে যদি 2 জন পুরুষের কাজ 3 জন বালকের, প্রথম অংশটার দ্বারাই যদি লঘিষ্ঠকারে প্রকাশ করা যায়, অঙ্কের ডাকটা যেভাবে আছে ঠিক সেইভাবে দ্বারা যদি লঘিষ্ঠকারে প্রকাশ করা যায় তাহলে প্রথমে যেভাবে লেখা আছে সেভাবে করা যাবে। যেহেতু এখানে লঘিষ্ঠকারে প্রকাশ করা যায় না, জনসংখ্যাটা ভগ্নাংশ হয়, সেই হিসেবে পরেরটা আগে লিখতে হবে। 3 জন বালকের কাজ 2 জন পুরুষের কাজ, তাহলে মোট পুরুষ কত? 5 যোগ 4 9 জন। আবার 3 জন বালকের কাজ 2 জন পুরুষের কাজ, 1 জন বালকের কাজ কম, অর্থাৎ 24 জন বালকের কাজ বেশি। তাহলে লঘিষ্ঠকারে প্রকাশ করলে 16 জন পুরুষের কাজ, অর্থাৎ মোট পুরুষ 18 যোগ 16 বা 34 জন। তাহলে 5 জন পুরুষ ও 6 জন বালক একটি কাজ 17 দিনে করতে পারে। তাহলে 5 জন পুরুষ ও 6 জন বালক যে কাজ 17 দিনে করতে পারে সেই কাজটাই 9 জন পুরুষ 17 দিনে করতে পারে। তাহলে 9 জন পুরুষ কাজটি করে 17 দিনে, অর্থাৎ 1 জন পুরুষ কাজটি করে বেশি। অর্থাৎ ঐকিক নিয়মে জনের সংখ্যা কম হলে দিনের সংখ্যা বাড়ে। এক্ষেত্রে কী করতে হয়? গুণ করতে হয়। আবার 18 জন পুরুষ ও 24 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারে? তাহলে 18 জন পুরুষ ও 24 জন বালককে মোট পুরুষ কতজন? 34 জন। তাহলে 34 জন পুরুষ ওই কাজটি করতে পারে কম হলে ভাগ করতে হয় 34/2, লঘিষ্ঠকারে প্রকাশ করে 9/2 দিনে, 4/2 দিন, উত্তর 4/2 দিন। খ নম্বর অঙ্কটা দেখো, অর্থাৎ ক ও খ একটি কাজ ক ও খ যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। তারা একত্রে একদিনে কাজ করে পায় 1100 টাকা। ক ও খ প্রত্যেকে কত টাকা পাবে? ধরি সম্পূর্ণ কাজটি 1 অংশ। ক 12 দিনে করে কাজের 1 অংশ, অর্থাৎ ক 1 দিনে করে কাজের 20-এর 1 অংশ, 20-এর 1 অংশ 20 দিনে করে কাজের 1 অংশ, অর্থাৎ 1 দিনে করে কাজের 20-এর 1 অংশ। আবার খ 30 দিনে করে কাজের 1 অংশ, অর্থাৎ খ 1 দিনে করে কাজের 30-এর 1 অংশ, অর্থাৎ তারা একত্রে 1 দিনে করে কাজের 20-এর 1 যোগ 30-এর 1, তার লঘিষ্ঠকারে প্রশ্ন 12-এর 1 অংশ কাজ। এখন তারা একত্রে 12-এর 1 অংশ কাজ করে পায় 1100 টাকা, অর্থাৎ তারা একত্রে একবার সম্পূর্ণ অংশ কাজ করে পায়। তাহলে এটা গুণ যাবে 1100 গুণ 12 বা 13,200 টাকা। তাহলে ক ও খ প্রত্যেকের কত টাকা? তাহলে ক পায় সম্পূর্ণ কাজ করে পায় 13,200 এর 20-এর 1, তাহলে 660 টাকা, এবং খ পায় 13,200 এর 30-এর 1 বা 440 টাকা। উত্তর ক পায় 660 টাকা, খ পায় 440 টাকা। পরের অঙ্কটা দেখো, গ নাম্বার। একটি চৌবাচ্চায় 3টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করা যায়। তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। অর্থাৎ 3টি নল একসঙ্গে খুলে দিলে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটি 1 অংশ, প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 1 অংশ, অর্থাৎ প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 20-এর 1 অংশ। আবার
দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার এক অংশ, অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 30 এক অংশ। আবার তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয় চৌবাচ্চার এক অংশ, অর্থাৎ তৃতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় চৌবাচ্চার 60 এক অংশ। অর্থাৎ 3টি নল একসঙ্গে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার। অর্থাৎ চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে বা পানির ট্যাঙ্কের অঙ্কের ক্ষেত্রে, বিভিন্ন নলের অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ শেষের অংশে যদি পূর্ণ হয়ে থাকে এখানে পূর্ণ হয় লিখতে হবে। আমি অঙ্কের প্রয়োজনে যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। শেষের অংশে যদি এখানে পূর্ণ হয় লেখা থাকে পূর্ণ হয় লিখতে হবে, আর খালি হয় লেখা থাকলে খালি হয় লেখা থাকবে। অর্থাৎ এখানে বলছে 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে। তাহলে 3টি নল একসঙ্গে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার, এই দুইটা পূর্ণ হয়, এই দুইটা যোগ, আর 60 খালি হয়। এই প্রথম নল আর দ্বিতীয় নল থেকে তৃতীয় নলটা বিয়োগ করতে হবে। 20-এর 1 যোগ 30-এর 1 বিয়োগ 60-এর 1, তাহলে লসাগু 60, এটা লঘুসাগর প্রবেশ করলে 60 15 এক অংশ। তাহলে 3টি নল দ্বারা 15 এক অংশ চৌবাচ্চা পূর্ণ হয় 1 মিনিটে। অর্থাৎ 3টি নল দ্বারা একবার সম্পূর্ণ অংশ চৌবাচ্চা পূর্ণ হয় বেশি, 1 × 15 ভাগ 1, 15 মিনিটে। উত্তর 15 মিনিট। তাহলে দেখো, একজন ঠিকাদার একটি কাজ 80 দিনে সম্পন্ন করার চুক্তিতে 60 জন লোক নিয়োগ করল। 20 দিন পর দেখা গেল যে কাজের 5-এর 1 অংশ নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে যেহেতু একটা কাজের 5 ভাগের 1 ভাগ করছে, ধরি সম্পূর্ণ কাজ 1 অংশ, তাহলে বাকি কাজ 1 বিয়োগ 5-এর 1 অংশ, তাহলে 5-এর 4 অংশ। তাহলে 5-এর 1 অংশ কাজ করছে, সম্পূর্ণ কাজ 1 অংশ, বাকি রয়েছে 5-এর 4 অংশ। বাকি সময় 80 দিন, টার্গেট ছিল 80 দিন, 20 দিন কাজ করছে 60 দিন। এখন 20 দিনে 5-এর 1 অংশ কাজ শেষ করে 60 জন, অথবা 1 দিনে 1 অংশ কাজ শেষ করে বেশি। 1 অংশ মানে কি সম্পূর্ণ কাজকে শেষ করে বেশি, 60 × 20 × 5 ভাগ 1, অর্থাৎ 60 দিনে বাকি 5-এর 1 অংশ কাজ শেষ করে কম হলে লবের সাথে গুণ করতে হবে। তাহলে 60 আর 60 কাটা 5 আর 80 জন, অতএব অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে 80 বিয়োগ 60, 80 অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে 80 জন লোক হয়েছে, আর 60 জন লোক নিয়োগ করছিল প্রথমে, 80 জন হয়েছে। তাহলে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে 80 বিয়োগ 60, 20 জন, উত্তর 20 জন। আচ্ছা আমাদের তারপরের অঙ্কটা দেখো, নম্বর দেওয়া আছে 2টি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে এই 2টি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করা। ধরি একটি সংখ্যা 5 ক এবং অপর সংখ্যা 8 ক। প্রশ্ন মতে 5 ক আর দুটি উভয়ের সাথে কত করে যোগ? 2 করে যোগ। 5 ক যোগ 2 = 8 ক যোগ 2 = 2:3। অর্থাৎ একটি সংখ্যা হলো পূর্ব রাশি আর 8 ক হলো উত্তর রাশি। এই অপর সংখ্যা 8 ক উত্তর রাশি। উভয় রাশির সাথে কত করে যোগ? 2 করে যোগ। একটি সংখ্যার সাথে 2 যোগ, অপর সংখ্যার সাথেও 2 যোগ। তাহলে 2:3। পূর্ব রাশি 5 ক আর উত্তর রাশি 8 ক। তাহলে পূর্ব রাশির সাথে 2 যোগ, উত্তর রাশির সাথেও 2 যোগ। এটা ব্রেকেট না দিলে ভুল হবে। দুইটা পদ মিলে একটা রাশি। তাহলে 5 ক যোগ 2 ব্রেকেট শেষ = 8 ক যোগ 2 শেষ 2:3। তাহলে অনুপাত একটি বর্ণসম। পূর্ব রাশি লব, উত্তর রাশি হর। 2/3। এখন আর গুণন করো, আর গুণন। তাহলে 8 ক যোগ 2-কে 2 দ্বারা গুণ করলে 16 ক যোগ 4। তাহলে 5 ক যোগ 2-কে 3 দ্বারা গুণ করলে 15 ক যোগ 6। তাহলে 16। এখন যার মানটা বের করতে হবে সেটা বাম পক্ষে রাখো। অজ্ঞাত রাশির মানটা বাম পক্ষে রাখতে হবে। 16 ক ডান পক্ষে আছে, ডান পক্ষে রাখলাম। এটা বাম পক্ষে আছে, বাম পক্ষে আছে। 16 ক বাম পক্ষে রাখা হলো। 15 ক ডান পক্ষে আছে, বাম পক্ষে হলে কী হবে? পক্ষান্তর করলাম, বাম পক্ষে হলে মাইনাস।
কোনো এক পক্ষ থেকে আরেক পক্ষে যদি চেঞ্জ করা হয়, পক্ষান্তর করা হয়, তাহলে এটা চিহ্ন পরিবর্তন হয়। এটা 15 অঙ্ক ডান পক্ষে আছে, বাম পক্ষে হলে মাইনাস 15 অঙ্ক। এখন প্লাস আছে, এখন 6 ডান পক্ষে আছে, ডান পক্ষে 6, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। 4 বাম পক্ষে আছে, ডান পক্ষে হলে মাইনাস, বা ক সংখ্যা 2 অর্থাৎ ক সংখ্যা 2 একটি সংখ্যা, তাহলে 5 গুণন 2 10, অপর সংখ্যা 8 গুণন 2 16, অর্থাৎ সংখ্যা দুটি যথাক্রমে 16 আর 10। আচ্ছা, সমাধানটা শেষ হলো। আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান দয়াময় আল্লাহর। অনলাইন ক্লাস মেন ক্যাম্পাস সাবলে টাঙ্গাইল থেকে। দেখো, আমি বাংলা এবং সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম হলো 6 নং প্রশ্নের উত্তর। 6 ক নাম্বার, পূর্বাভাস শব্দের অর্থ কী? ভাবী ঘটনার সংকেত। পূর্বাভাস শব্দের অর্থ ভাবী ঘটনার সংকেত অথবা যা ঘটবে তার সংকেত। খ নাম্বার প্রশ্ন আছে, মিনু গল্পটি পাঠের উদ্দেশ্য কী? শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। গ নাম্বার প্রশ্ন আছে, ইহুদি কারা? হজরত মুহাম্মদ মুসা আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত ধর্মের অনুসারী। ঘ নাম্বার, পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম কি? মিশরের গিজে অঞ্চলে অবস্থিত 3টি পিরামিড। শওকত ওসমানের প্রকৃত নাম কি? আজিজুর রহমান। শওকত ওসমানের প্রকৃত নাম কি? আজিজুর রহমান। ওমর 21 প্রবন্ধে কোন ইতিহাস তুলে ধরা হয়েছে? মহান ভাষা আন্দোলনের ইতিহাস। মহান ভাষা আন্দোলনের ইতিহাস। 6 নাম্বার, মহাকাশযান থেকে কি ঠিকরে দেওয়া হচ্ছে? টেলিফোন আর টেলিভিশনের সংকেত। টেলিফোন আর টেলিভিশনের সংকেত। পরবর্তী 6 গেল। 7 নাম্বার প্রশ্নের উত্তর, অর্থাৎ তোমাদের ব্যাকরণ যে পাঠ্য বইটা আছে, ব্যাকরণ নিমিত্তি, সেই বই অনুসারে প্রশ্নগুলো করা হয়েছে। প্রথম প্রশ্ন ক, ক্রিয়া প্রধানত কত প্রকার ও কী কী? 2 প্রকার, একটা হলো সমাপিকা ক্রিয়া আর একটা হলো অসমাপিকা ক্রিয়া। ক্রিয়া প্রধানত 2 প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। খ নাম্বার, পক্ষ বা পুরুষ কত প্রকার ও কী কী? পক্ষ বা পুরুষ 3 প্রকার, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষ। বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষ। শব্দ গঠনের জন্য কি কি ভাষিক উপাদান রয়েছে? প্রত্যয়, কমা বিভক্তি, কমা উপসর্গ ও সমাস। প্রত্যয়, কমা বিভক্তি, কমা উপসর্গ ও সমাস। শব্দ বিভক্তি কাকে বলে? শব্দের পরে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলে। শব্দের পরে যে বিভক্তি বসে বা যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলে। ওম নাম্বার, বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া কেমন? কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। পরবর্তী 6 নাম্বার, ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার? 4 প্রকার। 6 নাম্বার, আকাশী শব্দে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? ই প্রত্যয়। আকাশ যোগ ই। বাংলাদেশ চিরজীবী হোক, এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞাবাচক বাক্য। বাংলাদেশ চিরজীবী হোক, এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞা বাক্য। পরবর্তী 8 নাম্বার প্রশ্ন, অর্থাৎ বিজিএস এর 10ম অধ্যায় থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। অধিকার কি? স্বাধীনতা বা ক্ষমতা। অধিকার কি? স্বাধীনতা বা ক্ষমতা। এর আরেকটি সংজ্ঞা দেওয়া যায়, ব্যক্তির স্বাভাবিক বিকাশের জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রয়োজনীয় সুযোগ সুবিধাই অধিকার। ব্যক্তির স্বাভাবিক বিকাশের জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রয়োজনীয় সুযোগ সুবিধাই অধিকার। পরবর্তী প্রশ্নটা হলো, শিশুর অধিকার কোন ধরনের অধিকার? মৌলিক অধিকার। গ নাম্বার, কোন আন্তর্জাতিক সংস্থা শিশু অধিকার সনদ রয়েছে? জাতিসংঘ।
জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ কবে ঘোষণা করা হয়? 1989 সালের 20 নভেম্বর। লাস্ট প্রশ্ন, ওমো নাম্বার। জাতিসংঘ শিশু অধিকার সনদে কয়টি ধারা রয়েছে? 54টি। জাতিসংঘ শিশু অধিকার সনদে কয়টি ধারা রয়েছে? 54টি। দেখো, এই অঙ্ক, ইংরেজি, অঙ্ক, বাংলা, সাধারণ জ্ঞান টোটাল সমাধান তোমাদের রোববার দিন দেওয়ার কথা। আল্লাহ রহমতে আজকেই প্রকাশ করা হবে, কোনো সমস্যার কারণ নেই। সর্বোপরি সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।